আল্লাহু আকবার। কাজী জাতীয় সংসদ থেকে পর্দাটাকে বিল আকারে পাস করাইতে চাই। 3 নম্বর দাবি হলো, 3 নম্বর দাবি আল্লাহু আকবার, যাকাতটাকে বিল আকারে পাস করেন। ইনকাম ট্যাক্সের মাধ্যমে যাকাত পরিশোধ হয় না, যাকাত আদায় হয় না। মালের যাকাত আদায় করেন, তাহলে মালদারের মাল হালাল হবে, পাক হবে, আর দেশে গরিব আর ভিক্ষুক থাকবে না। অনার্থক বড় বড় সাইনবোর্ড টানাবেন, এই এলাকা ভিক্ষুক মুক্ত এলাকা, এই থানা ভিক্ষুক মুক্ত এলাকা। এই সমস্ত ভাও কথা লেখার কোনো দরকার নাই। কতক্ষণ ভিক্ষুক মুক্ত তো হয় নাই, তা লিখবেন কে? আমাকে ওই পাশে বাগেরহাট এক থানা আছে, তার নাম ফকিরহাট। আমরা ওই পাশে কই কায়দার বাগেরহাট, বেকায়দার ফকিরহাট, বাঙ্গাসুরা মোল্লারহাট। তো ফকিরহাট যাই, আমি একটু চা খাই মাঝে মাঝে, খুলনা টুল্লা ওই দিক যাওয়ার সময় ফকিরহাট যেখানে নামছি, ওই জায়গা নামার সাথে দেখি যে আমার গাড়ির পাশে দুটো পাশের খুঁটি, উপরে দেয় যে একটা সাইনবোর্ড। সাইনবোর্ডটার দিক তাকায় দেখলাম ফকির মুক্ত ফকিরহাট। পড়িয়া পারি নাই, এর মধ্যে ফকির এসে বাবা 10টা টাকা দাও। আমি কই সাইনবোর্ড পড়িস? তোর বাড়ি কোন জায়গা আর কোন থানায় ভিক্ষা করে? ফকির ফকির মুক্ত ফকিরহাট। আমার ভিক্ষা আরো 50 ভরি বেড়ে, আমার 10 টাকা দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলি ফকির মুক্ত হয় না, ফকির মুক্ত করার ব্যবস্থা করে নিতে হবে, ঠিক না? চলে যাচ্ছে জায়গা মতো, বেশি দেরি করা যাবে না। 4 নম্বর দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, হিজবুত তাওহীদদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। দেশে এত বড় বাঘা বাঘা হুজুর থাকতি ধর্ম ঠিক রাখতে পারতেছি না। আরে এই থুতির বার একটু একটু খাইজুনি খাইজুনি, বগল যাটুক তার দাড়ি তাইছে ছোট। পাঙ্কু সেলিম, ওর নাম কি? পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম নারী পুরুষদের হজাবরাল নামাজের ভিতরে একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা নামাজ পড়বা প্রেম করবা, নামাজ পড়বা প্রেম করবা। সাড়ে শয়তান কোথাকার, এদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। কথা বলেন ঠিক না? সরকারি ভাবে এদের এগেইনস্টে কার্যক্রম করতে হবে, কোন হস্তক্ষেপ করতে হবে সরকারি ভাবে। 4 নম্বর আরেক দল বেড়াইছে, কি ভালো ভালো নাম পায় কোন জায়গাতে শয়তান গুলো আল্লাহ জানে। তাদের নাম হলো আহলে কোরআন। আহলে কোরআন এক দল। এরা কয় কোরআন শরীফে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। তোর চোখ আছে দেখো, কোন জায়গা 5 ওয়াক্ত আছে তুই দেখছিস করে দিন, সে জায়গা তুই গেছিস করে দিন। আমরা একদিন মাদ্রাসায় বসে, ওলামায়ে কেরাম আমাদের এক মাদ্রাসায়, নাম কব না, বসে বসে বিভিন্ন বিষয় দড়ি দরবার করতে। তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস দেওবন্দে পড়ছেন, ভালো খুব যোগ্য আলেম, ছাত্র বয়সেই ইবনে মাজাহ শরহ লেখছে। যে এই মুহাদ্দিস সাহেব উনি বলতেছেন যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, এটা শুধু বাংলাদেশে, অন্য কোন দেশের নদীর পানি ঘোলা না। সব দেশের নদ নদী খালবিলির পানি স্বচ্ছ। সবাই শুনে আসছে, ধুরি বাবা, জিওগ্রাফি সম্পর্কে কি অভিজ্ঞতা, ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা, বহুত বড় পণ্ডিত। এর মধ্যে আমার মধ্যে একটু শয়তানে খোঁচা দিচ্ছে না কি ফেরেশতা দিচ্ছে বুঝতেছি না। আমি বললাম যে না, আমি এটা মানতে পারলাম না। আমি দেওবন্দ যাওয়ার সময় দেখলাম হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদী, গঙ্গার পানিতে আমি গুলা দেখলাম। ওটা তো আর বাংলাদেশ না, ওটা তো ইন্ডিয়া। তো এখানে হাওড়ার নিচের গঙ্গার পানি গুলা দেখলাম। আপনি সারা পৃথিবীর সব, বাংলাদেশ সারা সব জায়গা গুলা। আপনি 2 জায়গা আমার চেয়ে কতবার বেশি গেছেন, আপনি দেখেন নাই? কয় যে ওখান থেকে যতবার গেছি আমি রাত্রি গেছি। তো তুমি যেখান থেকে রাত্রি গেছো ও জায়গা কিছু নাই, তা কয়া কি ঠিক হবে? কোরআন শরীফের কোন জায়গা 5 ওয়াক্ত নামাজ আছে সে জায়গায় তুই রাত্রি গেছিস? আর আমরা বেটারা ওলামায়ে কেরামরা দিনেও যাই রাত্রেও যাই, কথা বল না কেন? কোরআন শরীফ নিয়ে উপরে যাইয়ে ভরিয়ে আসি। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন দিনে রাতে নামাজ 5 ওয়াক্ত, নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ নবী বলেন মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। কতবার শুনেছেন আপনারা, ঠিক কি ঠিক না? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের সেটিং আল্লাহ এমন ভাবে করেছেন, প্রত্যেকের হাতটা ফাঁকা করলে দেখবেন 5টা আছে, কিন্তু ফাঁকার সেটিংটা দেখেন, সব আঙ্গুলের ফাঁকা এক বরাবর না। এইটা ফজর, এইটা জোহর একটু মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঠিক না?
ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর আর এইটা যদি ঈশা হয়, তাহলে ঈশার পরে সারা রাতের একটা লম্বা ফাঁকা। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। আমার নবী বলেন আসসালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর পড়ছো জোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ তওবা করা লাগবে না। দুই নামাজে মাঝখানে সগীরা গুনাহ খেয়ে ফেলে। এরপরে জোহর পড়ছো, ফজরের পরে জোহরের পরে আসর, আসর আর জোহরের মাঝখানে সগীরা গুনাহ থাকে না। আসর পড়ছো মাগরিব পড়ছো মাঝখানে সগীরা গুনাহ শেষ, মাগরিব পড়ছো ঈশা পড়ছো মাঝখানে সগীরা শেষ, ঈশা পড়ছো আবার উঠে ফজর পড়ছো, সারা রাত টুকিটাকি যা হয়ে গেছে ভুলচুক সগীরা গুনাহ সব পাঁচ ওয়াক্তের নামাজে খেয়ে ফেলে। হুজুর বললেন আর একটু আছে, দিক তাকাও। ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, গত জুমায় নামাজ পড়েছেন, আবার আগামী জুমায় নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই দুই জুমার মাঝখানে 6 দিন, 6 দিনে যত সগীরা গুনাহ হবে দুই জুমার ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দুইটা ফিল্টার, কয় ফিল্টার? দুইটা ফিল্টার। আর এদিক তাকান, এখন তো আধুনিক ফিল্টার কত হইছে, পানিকে রিফাইন করার বহুত ব্যবস্থা। আমরা গ্রাম অঞ্চলে থাকতাম তো টিউবওয়েলের পানিতে ধুমসা আয়রন, এই বোতলে চুয়ে দিলি ঘন্টা খানিক পরে পানি না ছাগলের পেশাব বোঝা যেত না, এমন হয়ে যেত। তো ওই আয়রন ফিল্টার করে খাওয়ার জন্য সে সময় তো এগুলো বেরোয়নি, হাড়ি দিয়ে ফিল্টার বানাতাম। হাড়ি, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, ওর পাশা ছিদ্র করিয়া ওর পরের হাড়িতে বালু, ওই বালু হাড়ির তলে ছিদ্র করে আরেকটার ভিতরে কয়লা, এই যে কয়লাটার পাশা ছিদ্র করে আরেকটা লাস্টেরটার নিচে পাথর, এই পাথরেরটার নিচে যাই আবার আরেকটা ভালো হাড়ি রাখা হতো, ওইটা লাস্ট ফাইনাল ফিনিশ পরিষ্কার। 3 ফিল্টার হওয়ার পরে লাস্টে যাইয়া একেবারে আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত, লবণ মুক্ত ডিস্টিল ওয়াটার ফ্রেশ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন 3টা ফিল্টার তোমার গুনাহ মাফ করার জন্য। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, এইটা ফিল্টার হবে প্রথম বালির ফিল্টার। 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার 2 জুমা। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান, গত রমজানের রোজা রাখছে আগামী রমজানের রোজা রাখবা, এই 2 রমজানের রোজা রাখলে মাঝখানে 11 দিন, লাস্টে পাথর ফিল্টার, একেবারে ফ্রেশ। তোমার আমল নামায় একটা সগীরা গুনাহ থাকবে না। আয়রনও শেষ, আর্সেনিক শেষ, লবণ শেষ, সমস্ত প্রকার জীবাণু শেষ, ফ্রেশ একেবারে ডিস্টিল ওয়াটার। 3টে ফিল্টার, এভাবে তোমার সগীরা গুনাহ থাকবে না। শর্ত হলো তুমি কবিরা গুনাহ ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহ কবিরা গুনাহ কি তা তো জানি তো না, বহুত কবিরা গুনাহ বলে তো শেষ করা যাবে না। 3টে কবিরা গুনার নাম হলো আকবারুল কাবায়ের, কবিরার মধ্যে আবার বড়, কবিরার মধ্যে আবার বেশি বড়, বেশি বড়। 1 নম্বরে শিরক, 1 নম্বরে শিরক, 2 নম্বরে কুফর, কুফরি করা, 3 নম্বরে বেদাত, 3 নম্বরে বেদাত। শিরিক কি? আল্লাহর উজুদের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা, যেমন ইহুদিরা করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে উযাইর, এই 3 জন মিলে ওই ফ্যামিলিতে। ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা কয়, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ তো আল্লাহ, ওই ফ্যামিলিতে 3 জন। আমরা এই শিরিকটা করি না, তবে আমরা করি সিফাতের শিরিক, আমরা করি সিফাতের শিরিক। সিফাতের শিরিক কি? আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যকের মধ্যে আছে বলে মনে করি। এদিকে আমার দিক, আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যের মধ্যে আছে মনে করি। আর ছেলে দেয় কে? আরে কথা বলে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ধন দেয় কে? দৌলত দেয় কে? ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? আলুর দাম বাড়ায় কে? সরকার। সরকার আলুর দাম বাড়ায় সরকার, তেলের দাম বাড়ায় সরকার। দেশে যদি ফলনটা ভালো হয় ওই এমডি দাম কমে যায়। সরকারের কাজ একটু আছে, সিন্ডিকেট বন্ধ করতে হবে। সেটুক যদি মাধ্যম সরকার হয় তাই তা পারবে না। দুনিয়াটা আমাকে ওই দিকের বাংলা এসে যায়, তা তোমরা টের পান না। এই মাধ্যম কইছি মানে বোকা 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 আনাড়ি। আল্লাহ সব কিছুর
কি বলা হয়, দাম নির্ণয় করার ক্ষমতা কার কাছে? বাড়ায় দেবে আল্লাহ, কমায় দেবে আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের নামে অভিযোগ নাই। অভিযোগ হলো আমার ভাগ্যের উপরে, আমার ইমানের উপরে। আমি কোন জায়গায় অভিযোগ দেব না। আমার বিশ্বাস থাকে ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। পীর বাবার কোনো ক্ষমতা আছে? কোন পীরে ছেলে মেয়ে দিতে পারে? পীরের নিজেরই তো ছেলে মেয়ে নাই। আমি একটা দোষ ছিল, ভাই তোরা যে পীর সাহেবের কাছে ছাগল মানিস, গরু মানিস, চাইল মানিস, ডাইল মানিস, পীরি ছেলে দেবে তো? পীর সাহেবের ছেলে মেয়ে কটা? উনি 4টে বিয়ে করছে, একটাও হয়নি ছেলে মেয়ে। তো যে পীর নিজে 4 বিয়ের একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে তোকে দেবে কি রে? ধরা পড়ে গেছে না? শয়তানে তো বুদ্ধি চেয়ে দেখ, হ্যাঁ আমাকে পীর বহুত বড় উদার মানুষ, সন্তান সব মানুষকে দান করে দেয়, নিজে একটাও নেই। স্যান্ডেল দিয়ে বাড়ি তুই নর শয়তান কোথাকার। কোন পীর ছেলে মেয়ে দিতে পারে? অর্থ দিতে পারে? ক্ষমতার লোভ আর অর্থের লোভ আর ছেলে মেয়ের লোভে কোন পীরের দরবারে মান্যত করে তুমি মুশরিক হয়ে যাবা। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরে আর যে গুনাহ করিস আর না করিস বান্দা, শিরকি গুনাহটা করিস না, শিরকি গুনাহ করিস না। শিরকে সব কিছু ধ্বংস করে দেয়। তোমার আমলনামার বস্তার ভিতরে যদি শিরকি গুনাহ না থাকে আর কুফরি গুনাহ না থাকে, যত বড় গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো বান্দার যে কোনো একটা ছোট থেকে ছোট একটা ভালো কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, ওই একটা কাজের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? এর জন্য 1 নম্বরে শিরকি গুনাহ করব না। বহুত জুজ আছে, ভাঙ্গায় বলতে সময় লাগবে, আমার সময় নাই। 2 নম্বরে কুফরি গুনাহ। কুফরি হলো নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। নিয়ামতের দিনে আল্লাহ কে? নিয়ামত দেয় কে? আল্লাহ দেয়। ছেলে দেয়, মেয়ে দেয়, সব দেয় কে? ছেলে মেয়েরে ভালো বানাইছে কে? দেশে ফসল ফলায় কে? না ফলায় কে? চলমান ক্ষমতায় যারা যে বছর থাকে তারা সেই বছর যদি ফসল ভালো ফলে কি কয় জানেন? এবার আমরা এরি ধান বাম্পার ফলন দিয়েছি। ওরা কয় বাবা এটা বাম্পার ফলন দিয়েছে। পরে যে শিল পড়িয়ে সব শেষ হয়ে গেল, সে সময় ডাইন পায়ে দিয়ে ঠেয়া দিই, বাম পায়ে দিয়ে ফলাইছে। বাম্পার ফলন নয় কি এই পার ফলন। তা ডাইন পায়ে তো শক্তি বেশি, ওই শিলি মারিয়ে গেল, তা ঠেয়ালি না কেন? তার তো ঠেকাতে পারো না, জলে মারি যা ঠেকাতে পারো না। এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে সক্ষম হয়েছি। কিভাবে সক্ষম হয়েছ? দক্ষিণবঙ্গে যারা মরার দরকার মরে সাফ হয়ে গেছে, যে কজন বাঁচিয়েছিল তাকে কটা বসা চাল দিয়েছি। তোমরা সে সময় কোথায় ছিলেন? আমরা সে সময় ঢাকা 14 তলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে সংরক্ষিত ছিলাম আর মোকাবেলা করছো। জলে যখন সাগরের পানি 20 ফুট উঁচু হয়ে আছে, তখন শরণখোলা রামপাল তো দক্ষিণবঙ্গের সাতক্ষীরার মানুষের উপরে যে ঢেলে পড়ে, ওই সমাজে আজ দিয়ে একটু ঠেয়াই দিয়েছো, তার নাম মোকাবেলা। কতক্ষণ? এগুলো সব শিরকি কথা। এগুলো সব আমরা পানি দিয়েছি, আমরা এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, আবার সামনে সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আমরা রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। আমাদেরকে সমর্থন করেন, সুখ শান্তি সব ঘরে পাবে। নির্বাচনের বছর 90% পাবলিক মুশরিক হয়ে যায়। নির্বাচনের বছর 90% মানুষ মুশরিক হয়ে যায় নেতাদের পিছনে স্লোগান দিতে, যে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হয় না? এটা শিরকি স্লোগান। এটা কিসের স্লোগান? শিরকি স্লোগান। কত বোতল বাইরে ভোট দিলাম, সব বোতল ভাই রমজানের আগেই দিয়ে এতেকাফে বসে গেছে। কোন জায়গায়? জেলখানায়। কতক্ষণ না কেন? বহুত বোতল বাইরে ভোট দিচ্ছি শান্তির লোভে, তারা নিজেরাই অশান্তিতে ভুগতেছে। তারা আমাদের কি শান্তি দেবে? তাদের হাতে শান্তি? নেতাদের হাতে শান্তি? জোরে বলেন শান্তি? শান্তি কার হাতে? তাহলে কেন স্লোগান দেবেন? সেরে বোতল বাইরে নাম করলাম না কেন? কারণ বোতল নামে তো আর কেউ নেই। হ্যাঁ আছে, বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। যত যুবক বোতল পার্টি সব বোতল বাইরে ভোট দেয়, ঠিক কিনা? অবশেষে বোতল ভাই যেখানে আমরা আছি, তাজা মিথ্যে কথা। তোমার বোতল ভাই জেলখানায়, তোমরা সবাই পায়খানায়। এই শিরকি স্লোগানের জীবনে কোনদিন দেব না। শান্তি একমাত্র বাংলার জমিনে। দেখছি কোন চাষিবা কম, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাষিবা কম, সিন্নি খার জম।
55 বছর ধরে দেখছি উল্টো পাল্টারে, বহুত চাচি চাচারে দেখছি, আর দরকার নাই। এবছর আমরা বাংলার জমিনে কোরআনের শাসনের বরকত দেখতে চাই, হাদিসের শাসনের বরকত দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে তাবলীগে, আমরা আছি সেই তাবলীগে, আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়, নারায়ে তাকবীর। ঠিক আছে? আল্লাহর কোরআনের শাসন একটু দেখলে, আল্লাহর দিক তাকান, ওয়ান টেস্ট, আল্লাহর একটু টিরাইরে দেখেন একবার। আল্লাহ কইছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। কে বলছে? আল্লাহ। তাহলে আল্লাহরে একটাবার একটু সুযোগ দেন। এই 55 বছর মধ্যে তো দিলেন না সুযোগ, আল্লাহরে একটাবার সুযোগ দেন। আর আল্লাহ দিক, আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়? বছরে কোনদিন? আল্লাহ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বিশ্বাস না হয় আমি টাকা দেই, আমিও দেব, আপনি কয়টা গুছান আর দেন। ভিসা হয় নাকি? আফগানিস্তানের তো এম্বাসি বাংলাদেশে আছে কিনা জানি না, যদি থাকে চেষ্টা করেন আফগানিস্তান যান, যাইয়ে দেখিয়ে আসেন কোরআনী শাসনের রহমত আর বরকত কাকে বলে। 40টা বছর, 40টা বছর, 20 বছর রাশিয়া আলারা বোমা মেরে তামা তামা করে ফেলাইছে, আর 20 বছর ন্যাটো বাহিনী 42টা দেশ বোমা মেরে জমিনে তামা তামা করে ফেলাইছে, তার উর্বর শক্তি শেষ করে দিয়েছে। এই বোমার কারণে ওই দেশের ডালিম চাষ, ডালিম গাছের ডালিম হয় একেবারে পেয়ারার মতো একটুকু টুকু হয়ে গেছে বোমার আগুনে। মাত্র স্বাধীনের পরে একটা বছর যাইতে না যাইতে জমি পাল্টায় নাই, ভূমি পাল্টায় নাই, গাছও পাল্টায় নাই, সেই জমিতে সেই গাছ লাগানো রয়েছে। 1 বছর আগে আমেরিকানদের শাসন ছিল যখন, 1 বছর আগে 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, আর 1 বছর পরে যে সেই গেছে 1 ডালিমে 1 কেজি 1.5 কেজি। আল্লাহ কয় আমি হারিয়ে যা জাত না, আমারে একটাবার ভোট দিয়ে দেখ। এখন দোয়া করেন ভোট দেবেন কারে? হুজুরির তো অভাব নাই, কোন হুজুরে দেব? 3 মৌলবীর 13 দল, দেব কোন দল রে? এই একটা দুশ্চিন্তায় আছেন আপনারা। একটু আপনাদের কাছে দোয়া চাই যেন 3 মৌলবীর 13 মৌলবীর সব মৌলবীর এক দল হয়, বলেন আমিন। সব মৌলবী এক দল হলে আমার জানা আছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ হুজুরদের ভোট দেওয়ার জন্য হাতে শান দিয়ে বসে রয়েছে। আমি জানি, আমি তো গোপালগঞ্জ থাই, লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক হুজুরদের ভোট দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। শুধু হুজুররা একই আসতে যে দেরি, যদি গনিমত সুযোগ হুজুররা হারায় তাহলে আল্লাহর কাছে হুজুরদের জব দেয়া লাগবে, হুজুরদের জব দেয়া লাগবে। আমরা ছোট হুজুররাই এক হয়ে গেছি, শুধু বড় হুজুররাই একলি হয়ে যায়। সবাই মনে মনে কেন হুজুররাই এক না, কেন হয় না? দুটি একটা কারণে হয় না, হুজুরদের ভিতরে একটা কারণ হুব্বে যা, তার বাংলায় কলাম না যাইব, সেটা আমাদের ব্যাপার। আল্লাহ তাআলা এই মোহাব্বতটা দূর করে দিক, সবাই এক হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর বেশিক্ষণ পারছি না, সময় নাই, আরেকটা জায়গায় একটু দোয়া করতে যেতে হবে। বাকি এই মাদ্রাসার বিপক্ষে যারা একটু মোহাব্বতের সাথে হাত দেখান তো, 4 জন 5 জন 12 জন 16 জন বিপক্ষে, তুমি শাসে ওই ছোট সিমরাও লাস্টে বিপক্ষে।